তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? জি স্যার, জি স্যার। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে একটু মজার সাবজেক্ট আর কি। আছে এটা এটা হচ্ছে, হ্যাঁ, বুক। আচ্ছা, বইয়ের নামটার নাম বলি। রিডিং প্যাসেজ 3 থেকে আর কি আমরা করতেছি। দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন। ব্রায়ান সাউথওয়েল looks at how human brains verify information and discusses some of the challenges of battling widespread falsehood. আচ্ছা, এখানে আমাদের প্রশ্নের মধ্যে আছে, এই যে আমাদের রাইট সাইডে দেখেন, নিচে আমি প্রশ্নটা দিয়েছি যে কোশ্চেন 27 to 30, হ্যাঁ? এখানে রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 to 30 ইন ইউর অ্যান্সার শিট। এখানে এখানে ম্যাচিং আছে না, এমসিকিউ আছে আর কি। তো এগুলি আমরা, এমসিকিউ আছে 4টা। তারপরে আর কি কি আছে, এখানে আছে রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস অন ইউর অ্যান্সার শিট। না না, ওইটাই আছে। আর আছে এইটা, এটা কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। আমরা সামারি সামারি এটা কমপ্লিট করবো, আর এখানে লিস্ট অফ ফ্রেজেস দেওয়া থাকবে, হ্যাঁ? তারপরে আছে ইয়েস নো নট গিভেন, ঠিক আছে? এটা আছে 4টা। এই হচ্ছে আমাদের কাহিনী। তো শুরুতে আমরা করব কি, আমরা লোকেশন বের করব, দেখে রাখবো যে কোনটার উত্তর কোথায় আছে। সবার আগে করব কি, এই যে প্যাসেজটা আছে, প্যাসেজটাতে যে মানে প্যারাগ্রাফ কয়টা আছে আমরা ওখানে মার্ক করে রাখবো, যাতে আমরা সহজে খুঁজতে পারি। তাহলে সেম জায়গা আমরা বারবার পড়তে থাকবো, ঠিক আছে? আমরা এখানে আমি মার্ক করে রাখি। এটা মনে করেন যে নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, তারপরে নাম্বার 4, নাম্বার 5, পরের পাতায় এইটাও নাম্বার 5এই আসতেছে, এই অংশটা। তারপরে এটা 6, এটা 7, আর হচ্ছে এটা হচ্ছে 8। আমি হাত দিয়ে লেখে আর কি ভালো পেতে পারি ইয়ের চাইতে। এখন আমরা ঘাটবো যে কোন উত্তরটা কোথায় আছে। এখানে এটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ? তা আমরা আমরা করবো কি, প্রশ্নের যে এই যে এমসিকিউ যেগুলি আছে, এই অপশনগুলি আগে দেখবো না। ওই যে আমরা আগের ক্লাসে আমরা শিখছিলাম, অপশনগুলো আমরা দেখবো না, আমরা উত্তরগুলি আমরা দেখে দেখে আমরা বানাবো, বানায় তারপরে অপশনে মিলাবো, ঠিক আছে? যেন আমাদের জি। উত্তরটা সঠিক হয়। আর যদি এমন ঘটনা ঘটে যে আমরা উত্তর বানাইতেই পারতেছি না, তখন করবো কি আমরা, বলেন তো, অয়ন বড়ুয়া? স্যার, আপ- হ্যাঁ, আমরা যদি উত্তর বানাইতেই না পারি, সেক্ষেত্রে জি করবো স্যার। কি আমরা, করবো কি বলেন? আচ্ছা, আমি বলবো নাকি আপনি বলবেন? আপনি বলেন স্যার, আমি। আচ্ছা, উত্তর যদি বানাইতেই না পারি, সেক্ষেত্রে আমরা অপশন গুলি দেখবো, দেখে যেগুলি মিলবে না, যেগুলি জি। ফলস মনে করবো, সেগুলি আমরা ক্রস আউট করতে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, পরে যেগুলি আমরা মিলবে না। পেয়ে যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, যেগুলি মনে হয় বলেই নাই, মানে মানে একেবারে নট গিভেন বা ফলস, হ্যাঁ, সেগুলি আমরা জি। বাদ দিব আর কি, বুঝছে? এমন তো না জি যে স্যার। যে যে সবগুলি আমরা মনে করেন যে অ্যান্সার করতে পারবোই, এমন তো না, ঠিক আছে না? পারলে তো জি স্যার। ভালোই। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আমরা আসি। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? তার মানে এটার উত্তরটা আমি পাবো কোথায়? ফার্স্ট প্যারাগ্রাফে নাকি? তাহলে জি স্যার। তাহলে আমি এখানে 27 আমি পাবো এই জায়গাটায়, বুঝছেন? 27 এর উত্তরটা এখানেই আছে নাকি? জি স্যার। আচ্ছা, এখানে বলছে কি, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য মিস ইনফরমেশন? সে মিস ইনফরমেশন নিয়ে, আচ্ছা এখানে তো দাগ হচ্ছে না, হ্যাঁ, সে মিস ইনফরমেশন নিয়ে কি পয়েন্ট বলতেছে, সে সে কি পয়েন্ট বলতেছে? আচ্ছা, এটা পড়বে কে? ফার্স্ট প্যারাগ্রাফ পড়ে আমাকে শোনাবে কে? এনি ভলান্টিয়ার? নাকি আমি বলবো নাম?
সাইফুল কি আছেন? সাইফুল, হ্যাঁ, আছি আছি স্যার। করেন তো এটা। করেন। আচ্ছা স্যার, স্যার আমি পড়বো না স্যার। কেন? স্যার একটু সমস্যা আছে স্যার। সমস্যা কি? স্যার আশেপাশে স্যার অনেক ক্রাউডেড হ্যাঁ প্লেসে আছি তো স্যার। হ্যাঁ, স্যার আশেপাশে স্যার অনেক শব্দ হইতেছে। তো হোক, করেন আপনি, শব্দ হোক। The percentage and the percentage and parallel of misformation brain. Southwell looks at how human brains uh, verify information and discuss some of the challenges of breathing wind shape facial hoods. ব্যাটলিং Myth, ওয়াইড স্প্রেড ফলসহুডস। হ্যাঁ, তারপরে মিস ইনফরমেশন। স্যার মানে পড়তেছি কিন্তু আমি তো বুঝতেছি না, এটাই সমস্যা। করতে থাকেন। Misformation both deli- uh, deliberately promoted and accidentally shared is perhaps an inevitable part of the ইনএভিটেবল, work inevitable. part inevitable of the part of the world in which we live, but it is not a new but problem. not now problem. People likely have bleed to on Lie to one another, another of loudly as long as roughly, as verbal long as verbal communication. communication has existed. স্যার আমার একটা ফোন আসছে, আমি একটু কল পরে করি। কে? স্যার আমার একটা, আমি অয়ন, টিটু অয়ন বড়ুয়া, টিটু টিটু বড়ুয়া বলতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি পরে আসেন তো, পরে সমস্যা নেই। আবার পরে ঢুকতে স্যার। হ্যাঁ হ্যাঁ, as verbal communication has existed, তারপরে কি? Deceiving others, Deceiving other of an apparent opportunity or to gain a strategic advantage to motivate others to action or even to protect interpersonal bonds. Moreover, people eventually have hmm? been sharing Inadvertently have been inadvertently have been sharing inaccurate information with one another for thousands of years. আচ্ছা, এর বাংলাটা আমাকে কে বুঝিয়ে বলবেন? আসিফ। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। বলবো স্যার? বাংলাটা আমাকে বুঝাই বলেন, দেখি শুনি। ওকে স্যার। আচ্ছা, আমি বলি, সংক্ষেপে বলি, মানে সময় যাচ্ছে অনেক। এখানে হচ্ছে যে মিস ইনফরমেশন হচ্ছে আমরা ডেলিভারিলি আমরা শুনতেছি, এটা নতুন সমস্যা না, মানে পুরাতন একটা সমস্যা। হ্যাঁ, তারপরে মানুষ যতদিন থেকে কথা বলা শুরু করছে ততদিন থেকে সে এই যে মিস ইনফরমেশন মানে মিথ্যা বলে আর কি, ঠিক আছে? মানুষের এটা স্বভাব, বুঝছেন? এই এই যেখানে বলছে people likely have lied to one another roughly as long as verbal communication has existed। হ্যাঁ, যখন থেকে মানে ভার্বালি মানুষ কথা বলা শুরু করছে তখনই সে মিথ্যা বলা শুরু করছে, একে অন্যকে মিথ্যা বলে, মিথ্যা গল্প বলে। এটা মানে বাস্তবতা আর কি। আর এই ঘটনাটা, এই বিষয়টা নতুন না, এটা হাজার বছর থেকে এই প্র্যাকটিস চলে আসতেছে আর কি। এই হচ্ছে পয়েন্ট। বুঝতে বুঝতে পারছি? তো এখানে যে Sir, পয়েন্টটা বলছে, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? আমরা বুঝলাম কি পয়েন্ট হচ্ছে এইটা, যে এই এই যে বিষয়টা, এই
মিথ্যা কথা বলাটা মানে মিথ্যা তথ্য দেওয়া ছড়ানোটা নতুন কোনো বিষয় না। এটা মানে হাজার বছর থেকে চলে আসতেছে, বুঝছেন? এটা হচ্ছে পয়েন্ট নাকি? এখন আমরা আম- আমরা তো পয়েন্টটা মোটামুটি বুঝলাম। এখন আমরা দেখি এই পয়েন্টটা অপশনের মধ্যে কোথাও আছে কিনা। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, করেন। আমি তো স্যার এই যে পড়লাম, আমার পড়াটা তো দেখলেন, এখন আমার তো এই যে প্রোনাউন্সিয়েশনের সমস্যা আছে। এটা মানে আমি ওই দেখি শব্দ একটা কিন্তু উচ্চারণ করে ফেলি আরেকটা। আরেকটা সমস্যা হচ্ছে এই যে কইরা তো স্যার বুঝলাম না, এটা দেখলেনই। এগুলা স্যার কিভাবে ঠিক করব যদি এটা বইলা দিতেন। ওই যে আমি একটা ভিডিও দিছি না যে বড় বড় বাক্য পড়ে বোঝার উপায়, আমার হ্যাঁ ভিডিওটা দেখছিলেন না? হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ। বলছি। তারপরে আমি আরেকটা ভিডিও দিছি যে শব্দের অর্থ মানে ভোকাবুলারি ডেভেলপ করার উপায়। ওই ভিডিওটা দেখছিলেন? না ওইটা দেখ, হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, দেখি নাই। হ্যাঁ। তারপরে উচ্চারণের জন্য প্রোনাউন্সিয়েশনের জন্য মনে করেন যে প্রোনাউন্সিয়েশনের সমস্যা সবারই আছে, যারা যারা ব্রিটিশ না, আমেরিকান না, কানাডিয়ান না, তাদের একটু সমস্যা হয়। হ্যাঁ, এটা এটা একটা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সঠিক শব্দ বলতে পারতেছেন না। এখানে ব্যাটলিং, ওয়াইড স্প্রেড, ফলসুড, এই প্রতিটা শব্দ আলাদা আলাদা আপনার উচিত ছিল। যখন আমি আপনাকে টাস্কটা দিছি, হোমওয়ার্কটা দিছি, আপনার উচিত ছিল এলিফ বসে বসে খাতার মধ্যে লেখা। যেগুলি আপনি বুঝেন না সেগুলি আপনি খাতার মধ্যে লিখবেন, ডিকশনারিতে ঘাটবেন, ঘেটে দেখবেন যে ডিকশনারিতে লেখা থাকে উচ্চারণটা কি। আর ডিকশনারিতে লেখা থাকবে এটা কোন ফর্মে আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেটা দেখবেন। তারপরে দেখবেন যে এর মানেটা কি, কোনটার মানে কি। আর ডিকশনারিতে ওই শব্দটা দিয়ে বিভিন্ন বাক্য থাকে, ওই বাক্যগুলি আপনি দেখবেন। আজকে যদি আপনি সকালবেলা যে আমি যখন চারটা দিয়েছিলাম সকালে বলতে কালকে রাত্রে দিছি 12টার পরে আর কি। হ্যাঁ, তো যদি আপনি ঘাটতেন তাহলে আপনি এখন এগুলি বুঝতেন। যদি আপনি বাসায় পড়ে আসতেন বিষয়গুলি ভালো করে, তাহলে এখন ভালো মতো বুঝতেন। আপনি তো করেন নাই, ঠিক না? ঠিক বলছি, করেন নাই? হ্যালো? না না আমি করি নাই। হ্যাঁ, হ্যাঁ, যদি করতেন তাহলে বুঝতেন। বুঝতে পারছেন যে করেন নাই তাই বুঝতেছেন না। যে স্বাভাবিক বিষয়। আচ্ছা, আমি 27-এ আমি যেটা বলছিলাম, যেই পয়েন্টটা বলছিলাম যে ওই যে এই মিস ইনফরমেশনটা, এটা নতুন কোনো ব্যাপার না, খুবই পুরাতন, আগে থেকে চলতেছে, হাজার বছর থেকে। হ্যাঁ, চলতেছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আসিফ ইকবাল, কি কি জন্য বলবেন, বলেন। স্যার আমি ওই ওই ভাইকে আমি আরেকটু হেল্প করতে যাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। আহ, আহ, সেটা হচ্ছে যে ওনার যে প্রোনাউন্সিয়েশনের যে সমস্যা, এই জিনিসটা উনি যেভাবে উনি সলভ করতে পারে সেটা হচ্ছে যে যেই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন ওনার কাছে মনে হচ্ছে যে নিউ বা উনি জানেন না, সেটা হচ্ছে যে উনি ক্যামব্রিজ অনলাইন ডিকশনারিতে সার্চ দিলে ওই শব্দটা আসবে। তখন ওইখানে দুইটা উচ্চারণই আছে, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনও আছে, আবার আমেরিকান প্রোনাউন্সিয়েশনও আছে। তো উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা উনি বারবার শুনবেন। কারণ যে আসলে ক্যামব্রিজ তো আসলে ব্রিটিশটাই ফলো করে বেসিক্যালি। সো ব্রিটিশটা বারবার শুনলে তখন যে সাইফুল ভাই মনে হয়, তখন যে সাইফুল ভাই আপনি এটা বুঝতে পারবেন যে কিভাবে প্রোনাউন্সিয়েশন করে। সো তখন আপনার জন্য এই প্রোনাউন্সিয়েশনটা ইজি হয়ে যাবে। ভাই হ্যাঁ, আরেকটা যদি জিনিস বলতেন, আপনি তো ভাই বাংলাটা মনে করেন সরি রিডিংটা পড়লে তো খুব ভালোই বুঝেন, এটা কিভাবে ইমপ্রুভ করা যায়? এইটা মানে ভাইয়া বাংলা যেতে পারে। কনটেক্সচুয়াল। হ্যাঁ, কনটেক্সচুয়াল মানে যে আপনাকে প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন পড়তে হবে এবং যে জিনিসগুলা বুঝার চেষ্টা করতে হবে। সব 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 তথ্য আপনি বুঝবেন না, এইটাই নরমাল। তো যেগুলো আপনি বুঝবেন না সেটা যে আপনি একটা ধারণা করবেন যে এইটার মানে এইটা হইতে পারে। কনটেক্সচুয়াল অর্থাৎ সেন্টেন্সের একটা সেন্টেন্স পড়ে সেন্টেন্সের মিনিং থেকে বোঝা যায় যে ওই ওয়ার্ডটার মিনিং কি হইতে পারে। তখন আপনি ওই ধারণাটাই আপনি একটা খাতায় লিখবেন, একটা নোটবুকে লিখবেন।
এরপরে হচ্ছে আপনি এই ডিকশনারিতে দেখবেন, দেখে দেখবেন যদি মিলে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না মিলে নতুন কোনো ওয়ার্ড হয় তাহলে সেটা হচ্ছে আপনি নোট করে ফেলবেন। এভাবে হচ্ছে প্রতিদিন আপনাকে হচ্ছে এই ক্যামব্রিজ পড়ে পড়ে আপনার 11 থেকে 19 পর্যন্ত বা 10 থেকে 19 পর্যন্ত আপনি ক্যামব্রিজ পড়বেন, এবং পড়ে পড়ে আপনার এই রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে। এবং হচ্ছে যে আপনাকে এই সেন্টেন্সের ভিতরে ওয়ার্ডের কনটেক্সচুয়াল মিনিং বের করার হ্যাবিট তৈরি করতে হবে। তাহলে কোনো ওয়ার্ডের মিনিং না জানলেও দেখবেন আপনি এটা মানে পরবর্তীতে আপনি পেরে যাবেন যে আসলে এটা কি বুঝাইছে, আপনার না জানলেও দেখবেন আপনি মিনিংটা বলতে পারবেন। হ্যাঁ, ঠিকই আছে। তবে সেটা মনে করেছে যে মানে কন্টেস্ট বোঝার জন্য মানে মিনিমাম একটা সংখ্যার ভোকাবুলারি থাকা লাগবে। যদি এমন হয় যে যে একটা বাক্যে 10টা শব্দ আছে, 8টাই বুঝি না, তাহলে চলবে না, ঠিক আছে? কমপক্ষে স্যার 7টা, কমপক্ষে 7টা বোঝা লাগবে। এই যে মনে করেন যে আজকে যে একটা শব্দ পড়লাম, এই যে দা পার্সিস্টেন্স এন্ড পেরিল, এই যে পেরিল শব্দের অর্থটা অর্থটা কয়জনে আমরা বুঝি? এই যে আশিফ ছাড়া বাকি জন আমাকে বলেন তো, এই যে পেরিল শব্দটা মানেটা কি? পেরিল তো একটা ছোট একটা শব্দ, বলেন তো কেউ। আমি সেই ব্রিটিশ আমলে একবার পড়ছিলাম, পেরিল মানে হচ্ছে সিনোনিম ছিল, শিখলাম ডেঞ্জার। হ্যাঁ, পেরিল মানে হচ্ছে ডেঞ্জার, বুঝছেন? সিনোনিম পড়ছিলাম আর কি। হ্যাঁ, আমার এখনো মুখস্থ আছে, মনে আছে আর কি। সেই ব্রিটিশ আমলে পড়ছিলাম, অনেক দিন আগে মুখস্থ করছিলাম, মানে মুখস্থ ডাইরেক্ট খাতা এইভাবে লেখে, পেরিল ডেঞ্জার, পেরিল ডেঞ্জার, পেরিল ডেঞ্জার, পেরিল ডেঞ্জার, এইভাবে আর কি মুখস্থ করছিলাম, ঢাকায় থাকতে আর কি, মেসে থাকতে, বুঝছেন? তো সেভাবে আমার মনে আছে, এইভাবে করা লাগে, বারবার বারবার মুখস্থ করছি এইভাবে। হ্যাঁ, তা আমার এখনো মনে আছে সেইভাবে। ওই যে এটা আমাকে দিছিল কি, কোচিং এ আমি যাইতাম, ধানমন্ডিতে একটা কোচিং ছিল, কাপলান নামে, তারা আর কি আমাকে দিত আর কি এগুলি, এগুলি পড়তাম পড়তাম। যাই হোক, আমরা ক্লাসে আসি। হ্যাঁ, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? তো আমি যেই যেই পয়েন্টটা আমি বলছি, সেই পয়েন্টটার সাথে এ বি সি ডি এর মধ্যে কোনটা মিলে? এ পড়ি, মিস ইনফরমেশন ইজ এ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনন। এটা তো একেবারে ফলস করলো নাকি? তারপরে সাম সাম পিপল ফাইন্ড ইট ইজি টু আইডেন্টিফাই মিস ইনফরমেশন, এই ব্যাপারে কিছু মনে হয় বলাই নাই। আচ্ছা, তারপরে মিস ইনফরমেশন চেঞ্জেস অ্যাজ ইট ইজ পাস ফ্রম ওয়ান পার্সন টু টু এনাদার, এটা যে পার্সন টু পার্সন পাল্টায় যায়, এই ব্যাপারেও কিছু বলা নাই। খালি বলছে এর এর সমস্যাগুলো হাবি যাবি। হ্যাঁ, আচ্ছা, এই সম্পর্কে কিছু বলা নাই। তো তারপরে দেয়ার মে বি এ নাম্বার অফ রিজনস ফর দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন। হ্যাঁ, বিভিন্ন কারণ আছে, বুঝছেন? একটা হচ্ছে মানুষ লাই বলে, তারপরে ডিসিভ করতে চায়, তারপরে কি এ, তারপরে এই যে মোটিভেট, অসাবধানতা বশতও ছড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে মোটিভেট করতে চায়, এই যে মোটিভেট করতে চায়, তারপরে এই যে গেইন গেইন অ্যাডভান্টেজ, মানে সুবিধা পেতে চায়, মানে কেউ কারো তাদের কোনো একটা সুবিধা পেতে চায়, কেউ আবার প্রোটেক্ট প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ড, বুঝছেন? ইন্টারপার্সোনাল বন্ড মানে কি? মানে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক রক্ষা করার জন্যও মাঝে মাঝে বন্ধু বন্ধুকে মিথ্যা কথা বলে যেন সম্পর্ক থাকে, ঠিক আছে? এমন আর কি, ঠিক না? তাহলে কি নাম্বার ডি, নাম্বার ডি হইছে, দিব? অবশ্যই স্যার, ডি ছাড়া আর কোনো ওয়ে নাই। আচ্ছা, ঠিক আছে, লক করে দেওয়া যায় নাকি? ল্যাপটপ দিয়ে যায়। আচ্ছা, তাহলে 28, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রোল অফ টেকনোলজি? আচ্ছা, রোল অফ টেকনোলজি সম্পর্কে, মানে টেকনোলজির রোল, টেকনোলজি দিয়ে আমরা কি করতে পারি সেই সম্পর্কে রাইটার কি বলছে?
27 তো এখানে শেষ, তারপরে আমরা সেকেন্ড প্যারাতে আমরা যাব, রোল অফ টেকনোলজিতে কি বলতে আছে। হাউএভার we currently live in era in which technology enables information, আচ্ছা enables এটা আছে রোল আর কি, হ্যাঁ রোলের মধ্যে আছে, enables information to reach large audiences distributed across the globe and thus the to or potential for immediate and widespread effects from misinformation now looms larger than in the past। আচ্ছা মানে হচ্ছে যেহেতু যেহেতু টেকনোলজির কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড তথ্য যাচ্ছে, তাই এই ভুল তথ্য আরো বেশি ছড়ানোর একটা সম্ভাবনা, সুযোগ বেশি আছে। তারপরে ইয়েট ইয়েট বলে বোঝাচ্ছে এর ভিন্নতা, মানে এই আগের কথার ভিন্নতা। Yet it means to correct misinformation might over time be found in those same patterns of mass communication and of the facilitated spread of information। আচ্ছা, yet the means to correct অনেক আমরা যেটা মনে করি যে এই তথ্যকে সঠিক করার জন্য যেই প্যাটার্নে আমরা তথ্যগুলি নেই, সেই একই প্যাটার্নে এইগুলাও আসে, মানে এটাও ছড়ায়। We found in those same pattern mass communication and of the facilitated spread of information, মানে একই প্যাটার্নে ছড়ায়, আমরা সঠিকটাও ওই একই প্যাটার্নে ওই পাচ্ছি। আচ্ছা তাহলে স্যার কারেক্ট করার কথা বলতেছে, কিভাবে কারেক্ট করা যায়? কারেকশনটা মানে কারেকশনটা আমরা কিভাবে করব সেটা ওই একই স্টাইলে আর কি আমাদেরকে ছড়ানো লাগতেছে, মানে রোল। যেভাবে তাহলে ছড়ায় ওইভাবেই কারেক্ট করতে পারি। হ্যাঁ কারেক্ট করতে পারে। তাহলে আমার রোলটা কি? রোলটা হচ্ছে মিস ইনফরমেশন যেভাবে ছড়ায় সেভাবে সঠিকটাও সেইভাবেই আমাদেরকে মানে কারেক্টটাও সেভাবেই ছড়ায় আর কি, এই মানে ওই ওই টেকনোলজির মাধ্যমে, ঠিক আছে? ব্যাপার তো এইটা ঠিক না, মানে যেটা যেটা ভুল তথ্য সেটা যেভাবে টেকনোলজির মাধ্যমে ছড়াচ্ছে সঠিকটাও সেভাবেই ছড়াচ্ছে। সঠিকটা সেভাবে ছড়াচ্ছে নাকি স্যার বলছে যে ভুল তথ্যটাকে যখন আমরা কারেক্ট করতে চাবো তখন হ্যাঁ আমরা ওইভাবে করেই ছড়ায় দিয়েই আমরা হচ্ছে এটাকে কারেক্ট করবো যে এই তথ্যটা ভুল ছিল, রাইট, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ এমন কিছু। তাহলে আমরা বুঝলাম, এখন আমরা মিলাই 28-এর উত্তরের মধ্যে কোনটার সাথে মিলতে পারে। It may be at some point provide us with a solution to misinformation. At some point মানে at some point এটা আমাদেরকে সলিউশন দিচ্ছে। নাম্বার এই হবে, হ্যাঁ এই হচ্ছে স্যার। নাম্বার এই হচ্ছে ইট কুড ফান্ডামেন্টাল। আচ্ছা বাকিটা আর করলাম না, বাকিটা সবাই কি অ্যাগ্রি? Yes, sir. আচ্ছা 29 হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। আচ্ছা কার ওখানে নয়েজ আসছে আর কি, আমার ইকো হচ্ছে আর কি, কেউ কি মিউট করবেন সবাই? আচ্ছা হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। তাহলে আমরা ফোর্থ প্যারাগ্রাফ হচ্ছে এটা আমরা মানে 3 এখন বললাম না, ফোর্থে যাচ্ছি। রাইটার এখানে কি করতেছে? at least 3 observation related to misinformation। এই যে অবজারভেশন করতেছে মনে হয়, misinformation in the contemporary mass media environment warrant the attention of researchers, policymakers and really everyone who। আচ্ছা মানে এটা হচ্ছে মানে এক ধরনের গোষ্ঠী, তারা কি করে টেলিভিশন, রেডিও আর রিড ইনফরমেশন অনলাইন। আচ্ছা মানে এই লোকগুলি এইভাবে ইনফরমেশন পায়, সেখানে 3টা অবজারভেশন রিলেটেড টু মিস ইনফরমেশন আছে, 3টা অবজারভেশন আছে। কি কি? ফার্স্ট অফ অল পিপল হু এনকাউন্টার দিস ইনফরমেশন টেন্ড টু বিলিভ ইট অ্যান্ড অ্যাট লিস্ট ইনিশিয়ালি, মানে শুরুতে তারা মানুষজন এটাকে বিশ্বাস করে বসে। আচ্ছা
তারপর সেকেন্ডলি, electronic and print media often do not block many types of information before it appears in the content. আচ্ছা, সেকেন্ডলি এইটা হচ্ছে যে ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া এটাকে মানে ব্লক করতেছে না। থার্ডলি, countering in misinformation once it has enjoyed wide exposure can be a resource intensive effort. আচ্ছা, এটাকে কাউন্টার করাটা হচ্ছে হচ্ছে রিসোর্স ইনসেন্সিভ, মানে খুব কঠিন একটা কাজ আর কি। হ্যাঁ, তাহলে এটা কি 29-এ? হ্যাঁ, 29। তাহলে আমার এর উত্তর তো আমরা খুঁজি এখানে কার সাথে মিলে। সির সাথে মেলে না স্যার? ও, আপনি পড়ছেন না? কম্পেয়ারিং দ্য ডিফারেন্ট অপিনিয়নস পিপল হ্যাভ। আচ্ছা, ওপিনিয়ন কম্পেয়ার করে নাই। Explaining how the effects of misinformation have changed over time. Effects যে চেঞ্জ করছে ওভার টাইম এটা বলে নাই। Outlining which issues connected with misinformation are significant today. Which issues, এই মানে এই তিনটা ইস্যু 1 2 3 এটাকে আউটলাইন করছে, মানে বলছে, প্রকাশ করছে আর কি। সি উত্তর। ডি দেখলাম। আচ্ছা, ডি দেখি, ডেসক্রাইবিং দ্য অ্যাটিটিউড অফ পলিসি মেকার টুয়ার্ডস মিসইনফরমেশন ইন দ্য মিডিয়া। না, তাদের যে অ্যাটিটিউড কি সেটা বলে নাই কিন্তু। এখানে শুধু পলিসি মেকারের কথা বলছে, কিন্তু আসলে সবারই, মানে এখানে সবার কথাই বলছে, শুধু পলিসি মেকার না। রিসার্চের, যারা রিসার্চ করে, যারা টিভি দেখে, যারা রেডিও শোনে, যারা যারা অনলাইনে পড়ে, সবার কথাই বলছে, সবার অ্যাটিটিউড সম্পর্কেই বলছে। ঠিক আছে, মানে ডিটা মানে সামান্যর জন্য সঠিক না। আচ্ছা, তারপরে নাম্বার 30, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট রেগুলেশনস ইন দ্য ইউএসএ? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা খুঁজবো ইউএসএ রেগুলেশনস। আচ্ছা, তো কোথায় আছে ইউএসএ রেগুলেশন সম্পর্কে? এভাবে আমরা মোটামুটি স্কিম করবো, বুঝছেন? স্যার এই রেগুলেশন যে এখানে শিকাগোর কথা বলছে, ইউনিভার্সিটি অফ শিকাগো কোন প্যারাতে? হ্যাঁ, ফিফথ প্যারাতে। শিকাগো, হ্যাঁ হ্যাঁ। তারপরে হ্যাঁ, তো এখানে রেগুলেশন ইন দ্য ইউএসএ, ইউএসএ তো লাগবে। রেগুলেশন কোথায়? স্যার 6 প্যারাতে স্যার দেখেন স্যার এই যে আচ্ছা, এখানে আছে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড রেগুলেটরি, স্টেট। এখানে আছে রেগুলেটরি এজেন্সিস আছে। হ্যাঁ, আচ্ছা, হোয়াট পয়েন্ট, মানে রাইটার এই এই কোম্পানি এই রেগুলেশন সম্পর্কে কি পয়েন্ট করছে, পয়েন্টটা আমরা বের করি, কি পয়েন্ট সে বলতেছে। আচ্ছা, here tend to focus on post hoc detection of broadcast information. পোস্ট হক ডিটেকশন। আচ্ছা, মানে পোস্ট হক ডিটেকশন মানে মানে ওইটা হওয়ার পরে, মানে ব্রডকাস্ট হওয়ার পরে ডিটেক্ট করছে। অর্গানাইজেশন such as the Food and Drug Administration offer consider monitoring and notification functions, but these roles typically do not involve at preemptive censoring. মানে মানে আগে ওটাকে সেন্সর করতে পারতেছে না, মানে আটকাইতে পারতেছে না নাকি? The FDA oversees direct-to-consumer prescription drug advertising, for example, has developed mechanisms such as the Bad Ad program, acha, through which people can report advertising in apparent violation of FDA guidelines on drugs. হ্যাঁ, মানে পিপল, মানুষ যদি একটা রিপোর্ট করে যে ওই একটা হচ্ছে ব্যাড অ্যাড, সেক্ষেত্রে ওরা ওরা ওইটাকে দেখে, ওই তথ্যটাকে দেখে, মানে আগে আগে এটাকে সেন্সর করতে পারে না। Such programs, although laudable and useful, মানে এই যে প্রোগ্রামটা মানুষকে যে বলতেছে যে যে যেগুলি ব্যাড অ্যাড সেগুলি আমাদেরকে রিপোর্ট করো, আমরা সেগুলোকে আমরা থামাবো। এই যে প্রোগ্রামটা লাউডেবল অ্যান্ড ইউজফুল, এটা খুবই মানে প্রশংসনীয় আর কার্যকরী। বুঝছেন, মানুষ তো মনে করে রিপোর্ট মেরে দেয় ফটাফট করে। আচ্ছা, ডু নট কিপ ফলস অ্যাডভার্টাইজিং অফ দ্য এয়ার ওয়েস, মানে এটা যে
মানে এটাকে থামাইতে পারতেছে না, মানে এটা যাচ্ছেই, মানে ফলস বিজ্ঞাপনকে ওরা থামাইতে পারতেছে না, যতই যাই করুক, বুঝছেন? তাহলে এটা হচ্ছে পয়েন্ট নাকি? মানে জি স্যার। যতই অ্যাকশন নেক, মানে এই আইনটা দ্বারা, মানে রেগুলেশন দ্বারা যতই অ্যাকশন নেক, তারা এটাকে থামাইতে পারতেছে না, সমস্যা না একটা? তো দেখি কার সাথে মিলে পয়েন্টটা, যারা গাইডলাইন্স ইস্যুড বাই এফডিএ নিড টু বি সিম্পলিফাইড, এরকম বলে নাই। রেগুলেশন ডাজ নট এফেক্ট পিপলস ওপিনিয়ন অফ নিউ প্রেসক্রিপশন ড্রাগ, এটা বলে নাই। দ্য ইউএসএ হ্যাজ মোর রেগুলেটরি বডিজ স্যার দেন। এটা ডি নাম্বারটা হতে পারে, কারণ ওরা ফেল করছে, ওই যে মিস ইনফরমেশনটা এরা ছড়ায় যেতে করছে, ওরা বারবার এটা প্রোটেক্ট করতে চায়, ওইটা ফেল করছে। ডি নাম্বারটা মনে আচ্ছা, হয় ভালো। রেগুলেশন ফেইলস টু প্রিভেন্ট মিস ইনফরমেশন ফ্রম অ্যাপিয়ারিং ইন দ্য মিডিয়া, হ্যাঁ একেবারে ডাইরেক্ট এটা মিলতেছে ডি, বুঝতে পারছেন? নাম্বার ডি হচ্ছে শেষ। আচ্ছা, তারপরে আসি, ও এই প্রশ্ন, এটা কি একটু ছোট করি যেন দেখা যায়? হ্যাঁ, এটা হচ্ছে সামারি ইউজিং, কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স ওয়েন পিপল এনকাউন্টার মিস ইনফরমেশন? আচ্ছা, মানুষ যখন মিস ইনফরমেশন এনকাউন্টার করে তখন কি হয়? আচ্ছা, তাহলে এটা কোথায় থাকতে পারে? এখানে এনকাউন্টার মিস ইনফরমেশন, although people have, although খুঁজতে হবে, have the debate about true or untrue। আচ্ছা, true or untrue এই জাতীয় স্যার কিছু ওই প্রশ্ন। যে ফিলোসিফার, আমরা যদি ফিলোসিফারটা কিওয়ার্ড নেই, দেন হচ্ছে তার 32 যে এটা আছে, তার আগে দেখেন হচ্ছে ক্যাপিটাল লেটার আছে দুইটা, আমরা এটা পাবো, একদম হুবহু পাবো প্যাসেজে। এটা আমাদেরকে ইজি করে দিবে কিওয়ার্ড, এই তিনটা কিওয়ার্ড লোকেট করতে। কোনটা কোনটা বললেন আপনি? স্যার ওই যে দ্য ফিলোসিফার্স, আর হচ্ছে ওটা কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডি ফিলোসোফার্স, সিক্রেটস এন্ড, দিস ইজ, এটা তো অনেক হ্যাঁ ডি মানে, সিক্রেটস হ্যাঁ, এন্ড। এই লোকগুলি কোথায় আছে দেখি। স্যার ওই যে ওইটা তো 6 নাম্বার প্যারাগ্রাফে ছিল, ওই আচ্ছা, যে ফলস, স্পিনজোয়ার কথা, ডেসক্রেটস এন্ড স্পিনজোয়া। ছয় নম্বরে আছে স্যার না? 5 নাম্বার প্যারাগ্রাফে ছিল স্পিনজোয়া। 5 নম্বরে আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার নিচের দিকে ও দেখেন, আচ্ছা, নিচের থেকে 4 নাম্বার লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাওয়া গেছে, 5 নম্বরে পাওয়া গেছে। আচ্ছা, although আর people এই যে have, এখানে যে এই যে স্যার ফিলোসিফারও অলদো হচ্ছে আছে, ওই যে সেকেন্ড লাইনে, ফিলোসফিক্যাল। although it is fairly routine এই for যে, individuals। আচ্ছা আচ্ছা, although it is fairly routine মানে রেগুলার, although people have to information, this is this is debate about precisely how and when we label something as true or untrue। people have, people, এর কি আছে? আচ্ছা আচ্ছা, স্যার এই যে এ- কাম অ্যাক্রোস এখানে ইনফরমেশন বুঝি, দ্যাট ইজ ফলস, এইটাই হচ্ছে মিস আচ্ছা আমি একটু ইনফরমেশন। বুঝি, although people have, তারপরে কিছু একটা আছে টু ইনফরমেশন, হ্যাঁ, পিপল হ্যাভ, এটা হচ্ছে সম্ভবত অ্যাডজেক্টিভ হবে না, অলদো পিপল হ্যাভ সামথিং টু মিস ইনফরমেশন। আচ্ছা, অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়াল টু কাম অ্যাক্রস ইনফরমেশন দ্যাট ইজ ফলস, the question of exactly how and when we mentally label information as true or false has generated philosophical debate। আচ্ছা, although it is fairly routine, জি স্যার, এখানে রুটিন হবে, কারণ ফলস বলতে এখানে মিস ইনফরমেশনটাকে বুঝাইছে, মানে হ্যাঁ ইনফরমেশনটা এটা হ্যাঁ ফলস, হ্যাঁ, তার মানে মিস ইনফরমেশন। তারা হচ্ছে মানে ফেয়ারলি রুটিন, মানে এটা হচ্ছে তারা রেগুলারলি শুনতেছে, ফেয়ারলি রুটিন এটা হচ্ছে রেগুলারলি তারা, এদের একটা রেগুলারলি একটা আর কি শুনতেছে। এখন কোন শব্দের সাথে মিলে রেগুলারলি শুনবে এটা?
ফ্রিকুয়েন্ট এক্সপোজার, এটা হচ্ছে ফ্রিকুয়েন্ট এক্সপোজার মানে রেগুলারলি শুনতেছে, ওটার মানে মানে ইনডাইরেক্ট ওয়ার্ড, প্যারাফ্রেজ, ফ্রিকুয়েন্ট স্যার এক্সপোজার। এখানেই তো সমস্যা স্যার, এখানে মানে আমি আমার উইথ গুলোতে আমি এক্সাক্ট অ্যান্সার বের করতে পারি মানে প্যাসেজের, কিন্তু সামারিতে উইথ গুলোতে যে আমি মিলাইতে পারি না, মানে এত হাই ভোকাব, হ্যাঁ এটা হ্যাঁ স্যার হ্যাঁ, কিভাবে ওভারকাম করব? সেজন্যই তো আমি আমি আশিককে থামাইলাম, থামাই বললাম যে আমি আগে বুঝি বিষয়টা কি হচ্ছে। কারণ আমি যদি প্রশ্নটা না বুঝি যে যে এখানে কি থাকতে পারে, প্রশ্নটাকে বোঝা লাগবে, তারপরে গেস করবো যে এখানে কি জাতীয় ওয়ার্ড থাকবে, তারপরে ওখানে আমি খুঁজবো, বুঝছেন? এখানে অলদো আছে, এখানে অলদো আছে, মানে এটা এখানে আমি পাবো, ইট ইজ ফেয়ারলি রুটিন, মানে তো ফেয়ারলি রুটিনটাকে সে সে অন্য অ্যাঙ্গেলে লেখছে, প্যারাফ্রেজিং করে আর কি, মানে আমি জি এটা স্যার, আমি মানে যদি এত আমি ভাবে যদি প্যারাফ্রেজিং করে হাই লেভেলে বুকআপ দেয়, এটা স্যার আমি মানে হ্যাঁ ধরতে পারি না, মানে আমি এক্সাক্ট কিন্তু পেয়ে গেছি প্যাসেজের যে অ্যান্সারটা, কারেক্ট হুম, অ্যান্সারটা, এটা কিন্তু আমি ই করে পেয়ে ফেলেছি, লোকেট করে আচ্ছা ফেলেছি, অ্যান্সারটা আমি নিয়েও গেছি, দেন হ্যাঁ, আমি হচ্ছে ওই সিস্টেমটা ক্লোর হচ্ছে সাথে আমি করতে পারি না, ম্যাচ করতে পারি না। মনে করেন যে যে আমি তো বুঝছি যে রুটিন সম্পর্কে বলতেছে, আমি আপনাদেরকে বলছি যে রেগুলার বেসিসে পায়, বলছি না? তো রেগুলার বেসিসে পাইটাকে আবার ইংলিশে সে এনে আমি এখানে পাইছি ফ্রিকোয়েন্ট এক্সপোজার, মানে ফ্রিকোয়েন্ট মানে কি রেগুলার, বুঝতে পারছেন? সেভাবে আর কি আমি মিলাইতে পারছি এটা, ওটাকে আমি নিজের ব্রেনে বাংলায় বের করছি যে যে এটার ঘটনাটা ঘটতেছে তার কি। কারণ এখানে যদি আমি ফেয়ারলি রুটিন এখানে ডাইরেক্ট বসাই, আমার বাক্যটা মিলবে না, বুঝছেন? তো এর সাথে মানানসই এইটা, ফেয়ারলি ফ্রিকুয়েন্ট এক্সপোজার মানে রেগুলারলি আমরা পাচ্ছি, মানে ফেয়ারলি রুটিন। রুটিন মানে কি, আমরা রুটিন জিনিসটা হচ্ছে আমরা রেগুলার যেটা করি বা রেগুলার যেটা পাই, তো যেহেতু এটা রুটিন মানে কি ফ্রিকুয়েন্ট, মানে রুটিনটাই হচ্ছে ফ্রিকুয়েন্ট এক্সপোজার, বুঝতে পারছেন? এইভাবে এটাতে মনে করেন যে ডিপ থটের ব্যাপার আছে। তো নেক্সটে যাব, দ্য ফিলোসোফার্স ডেসকারেস অ্যান্ড স্পোনেনজিয়া। আচ্ছা, এই দুইজন মানুষের নাম এখানে খোঁজা লাগবে, এই যে ডিসকার্টেস অ্যান্ড অ্যান্ড স্পিনোজা কি বলছে, হ্যাড অ্যাবাউট হাউ পিপল এনগেজ উইথ ইনফরমেশন। আচ্ছা, কি করছে, ডেসক্রাইব হিউম্যান ইনফরমেশন এনগেজমেন্ট, চিন্তা করেন, হিউম্যান হিউম্যান ইনফরমেশন এনগেজমেন্ট, আর এখানে বলছে হাউ পিপল এনগেজ উইথ ইনফরমেশন, বাক্যটা একই, বুঝছেন? তো করছে কি ডেসক্রাইব মানে বর্ণনা করছে, ঠিক আছে? তো আমি যদি এখানে ডেসক্রাইব লেখি হবে না, এখানে উত্তরটা ডেসক্রাইব, কিন্তু ডেসক্রাইবের সিনোনিমটা আমি এখানে খুঁজি, ঠিক আছে? কোনটা? স্যার এখানে ডিসক্রাইবের কি হবে নাকি, ওটা বলছে যে ওই দুইটা বিজ্ঞানীর কিছু একটা ছিল, মানে ওরা জানতো, মানে ওদের আগে এটা ছিল যে কিভাবে মানুষ এঙ্গেজ থাকে, এখানে একটা ইয়ের কথা বলছে, মানে কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা মেথড ওরা জানতো বা ওদের আগেই ছিল, এরকম কোথায় কিছু আছে? একটা, এটা ডিসক্রাইব তো বর্ণনা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ও, বাকিটা তো আমি পড়লাম না, হ্যাঁ। উইথ কনফ্লিক্টিং প্রেডিকশনস that only recently have been empirically tested in robust ways। আচ্ছা, তারা এটা এটা তো ডেসক্রাইব তো করছেই, কিন্তু এটা হচ্ছে কি করছে, উইথ কনফ্লিক্টিং প্রেডিকশন মানে প্রেডিক্ট করছে, মানে জি কনফ্লিক্টিং স্যার, ওরা প্রেডিকশন মানে প্রেডিক্ট করছে। মানে ভিন্ন ধর্মী জিনিস প্রেডিক্ট অন- করছে আর কি, হ্যাঁ আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হবে কি কনফ্লিক্টিং কনফ্লিক্টিং প্রেডিকশনটা উত্তর নাকি, তাহলে কি হবে, কার সাথে মিলে?
কনফ্লিক্টিং কনফ্লিক্টিং প্রেডিকশন মানে হচ্ছে মানে বিপরীত ধর্মী প্রেডিকশন, ভিন্ন ধর্মী দুজনের ভিন্ন ভিন্ন এটা কি প্রেডিকশন। ডিফারেন্ট আইডিয়া? ডিফারেন্ট হ্যাঁ আইডিয়া? হ্যাঁ, এটাই মিলে ডিফারেন্ট আইডিয়াস, ডিফারেন্ট আইডিয়াস। তো উত্তরে আমরা খাতার মধ্যে লিখবো কি, যে লিখবো, ঠিক আছে। আচ্ছা, about how people engage with information. While discussers believe that people accept or reject information after considering they encountered and by default misinformation and, and did not verify or reject it until afterwards. Moreover, Spinoza আচ্ছা moreover আরেক কথা এডিশন মানে আচ্ছা Spinoza believe that a distinct something is involved in these stages. A distinct something is involved. Descartes argued that if that person only accepts or rejects information after considering the truth or falsehood. Spinoza argued that people accept all encountered information or misinformation by default. আচ্ছা, প্রায় সেম আর কি, হ্যাঁ, by default and then subsequently verify or reject it to separate cognitive process. সেপারেট মানে ভিন্নধর্মী কগনিটিভ প্রসেস এর মাধ্যমে তারা এটাকে ভেরিফাই করে অথবা রিজেক্ট করে। কগনিটিভ প্রসেস জিনিসটা কি, এখানে আসবে কগনিটিভ প্রসেস। তো কগনিটিভ প্রসেস জিনিসটা কি, সামথিং রিলেটেড টু ব্রেন, কগনিটিভ, বুঝছেন। রিলেটিভ হচ্ছে মেন্টাল বা মানে ব্রেন ব্রেন রিলেটেড একটা বিষয় আর কি, বুঝছেন। তো এখানে আমরা মিল স্যার পাচ্ছি এই যে মেন্টাল এইচ নাম্বার একটা আছে না স্যার, এই, মেন্টাল হ্যাঁ অপারেশন। এইটাই এটাই উত্তর, মেন্টাল অপারেশন। আচ্ছা, তারপরে রিসেন্ট রিসার্চ হ্যাজ প্রোভাইডেড, আচ্ছা রিসেন্ট রিসার্চটা প্রোভাইডেড কি, ফর Spinoza's theory and it would appear that people accept all encountered information as if it were true even if this is for an extremely dash. Recent research has provided, আচ্ছা রিসেন্ট রিসার্চ এর থিওরিকে কি দিছে, এই যে রিসেন্ট ডিকেটস, আচ্ছা empirical evidence from the research, আচ্ছা empirical evidence দিছে from the research team of এরিক, আচ্ছা এরিকের কথাই বলছে এখানে, না না, জি স্যার, এভিডেন্স মনে হয় ইম্পেরিয়াল এভিডেন্স এরকম কিছু আচ্ছা একটা দিছে না, নিচের আরো পড়তে হবে। আচ্ছা among others have supported Spinoza's account, আচ্ছা empirical evidence has supported Spinoza's account. People appear to encode all new information as it is were true even if only momentarily and later tag the information as being either true or false. Recent research has provided probability স্যার ট্রু অর ফলস এটা তো আমরা অন্য 35-এর ইয়ে চলে গেছি স্যার, এটা 35-এর গ্যাপের আগে, আচ্ছা তার আচ্ছা মানে আচ্ছা, এটা আগেই অ্যান্সার। হ্যাঁ। তারপরে এখানে আমার হচ্ছে যে এম্পিরিক্যাল এভিডেন্স মানে আরো কিছু বাড়তি কি আর কি, ওই মানে এভিডেন্স মানে প্রমাণ স্যার তাহলে আছে আর এটা কি। কি অ্যাডিশনাল এভিডেন্স মানে অতিরিক্ত তথ্য? হ্যাঁ, বি এডিশনাল এভিডেন্স, এম্পিরিক্যাল এভিডেন্স। তারপরে ইভেন ইফ দিস ইজ ফর এন এক্সট্রিমলি ড্যাশ, এই যে ইভেন ইফ অনলি momentarily later tag true or false until later, আচ্ছা momentarily, momentarily Uh, even if this is for extremely momentarily, তবে momentarily মানে কম সময়ের জন্য আর কি, হ্যাঁ কম সময়ের জন্য এটা কি, ও এটা মোমেন্টারিলি হচ্ছে শর্ট পিরিয়ড। স্যার এটাই কম তো সময়ের পারতাম জন্য, না, মোমেন্টারিলি এটার আচ্ছা মিনিংটা তো করতে পারতাম না স্যার, এটা আননোন আচ্ছা ওয়ার্ড। আচ্ছা। মোমেন্টারিলি হচ্ছে মোমেন্ট, মোমেন্ট মানে তো হচ্ছে সবচেয়ে ছোট সময় আর কি, হ্যাঁ মোমেন্ট।
তো শর্ট পিরিয়ড আর কি, এভাবে বোঝা লাগবে কি মোমেন্ট থেকে আর কি। তারপরে and do not label the information as true or false until later. This is consistent with the fact that the resources of spec- skepticism and the resources for perceiving and encoding are in the brain. A pattern that seems consistent with the observation that mental mental resources for skepticism physically reside in a different part of the brain, মনে হচ্ছে মানে আমাদের ব্রেনের বিভিন্ন পার্টের মধ্যে থাকে। তো তো আর ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন, এখানে হবে কি জি স্যার, ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন। ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন, বুঝছেন? তো ডিফারেন্ট পার্টের সিনোনিম কি এখানে আছে? ডিফারেন্ট পার্ট, এই যে এখানে ডিফারেন্ট হচ্ছে সি, লোকেশন, ওই যে ডিফারেন্ট লোকেশন। হ্যাঁ ডিফারেন্ট লোকেশন অফ দ্য ব্রেন। তো এটা শেষ হলো। তারপরে আছে ইয়েস নো নট গিভেন। আচ্ছা, আমাদের হাতে আছে 9 মিনিট, 9 মিনিটে কি এটা শেষ করতে পারবো? আচ্ছা, ক্যাম্পেইনস স্যার ট্রাই ডিজাইন, করতে পারি। আচ্ছা, campaigns designed to correct information will fail to achieve their purpose if people are unable to understand them. আচ্ছা, campaigns designed to correct information will fail to achieve their purpose if people are unable to understand. আচ্ছা, মানে হচ্ছে মানুষ যদি এই ক্যাম্পেইনের মানে না বুঝে তাহলে এই যে ক্যাম্পেইনটা ফেল করবে আর কি, ঠিক আছে? এই জাতীয় বিষয়গুলি, এই এই যে ক্যাম্পেইনটা এখানে আছে 7 a campaign to correct misinformation even if rhetorically compelling requires resources and planning to accomplish necessary reach and frequency. For corrective campaigns to be persuasive, audiences need to be able to comprehend them, which requires either effort to frame messages to in any that accessible to effort to educate and sensitive audience, মানে হচ্ছে মানুষকে বোঝা লাগবে, মানুষকে জানা লাগবে যে এটা মানুষ এই ক্যাম্পেইনটা বোঝা লাগবে, বুঝতে পারলে সে এই ক্যাম্পেইনটা সফল হবে। তো এটা কি ইয়েস নো নাকি নট গিভেন? কে বলবেন? কে বলবেন? মানে এই যে ক্যাম্পেইনটা ডিজাইন টু কারেক্ট ইনফরমেশন স্যার উইল এটা ফেল। ইয়েস, মানুষ যদি না বুঝে তাহলে তো এটা ফেলই করবে। হ্যাঁ এখানে তো বলছে যে মানুষদেরকে, অডিয়েন্সদেরকে হ্যাঁ বোঝাতে হবে, বলছে, প্রয়োজন, বোঝানোটা হ্যাঁ প্রয়োজন। এই যে বলছে যে is able to need to be able to comprehend them, বুঝছেন? মানে বোঝা লাগবে, বুঝছেন? তারপরে বোঝা লাগবে, যে যে বোঝানোটা প্রয়োজন। তারপরে attempts to teach elementary school students about misinformation have been opposed. তাহলে এলিমেন্টারি বাচ্চাদেরকে যে মিসইনফরমেশন শিখাবে সেটা অপোজ করা হয়েছে। তো এলিমেন্টারি স্কুল আছে কিছু এখানে? এটাকে যে অপোজ করছে সেই সম্পর্কে তো বলা নাই, বুঝতে পারছেন? এলিমেন্টারি স্কুলে যে প্রচারণা যে অপোজ করছে কেউ, এটা তো এখানে বলা নাই, বুঝছেন? তাহলে এটা নট গিভেন।
বুঝতে পারছেন সবাই? জি স্যার। It may be possible to overcome the problem of misinformation in a relatively short period. It may be possible to overcome the problem of misinformation is relatively short period. It may be possible. Short period is possible. Even with journalism, fake news, people do not distinguish between them. Horses and we live in a time when widespread misinformation is common. Yet at this time, many people also are passionately developing স্যার এটা নো information. হবে। The journey toward will be long, long and arduous one. যেহেতু এটা long আর জি arduous, স্যার। আর আর এটা এখানে no হবে। শর্ট বলছে। হ্যাঁ, no. আচ্ছা, তারপরে the need to keep up with new information is hugely exaggerated in today's world. Is hugely exaggerated in today's world. Keep up with new information. এটা যে স্যার এখানে এক্সারেটেড মিন্স কি বলছে? এক্সারেটেড মিন্স মানে মানে খুবই আর কি মানে মানে খুবই মানে বর্ধিত করা হচ্ছে আর কি, ঠিক আছে? যা নিড টু কিপ আপ মানে উইথ নিউ বৃদ্ধি করা, যে ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ এক্সপান্ড করা, হ্যাঁ এক্সপান্ড হ্যাঁ করা কি? হ্যাঁ হ্যাঁ তাহলে and a recognition among fellow members of society that claims which find prominence in the media that are insufficiently based in scientific consideration arises as a result of human fallibility and human needs. To overcome the post-event of a phenomenon, we will need coordinated efforts over time, rather than any singular one-time panacea we could hope to offer. তাই এই জাতীয় তো কিছু বলা নাই। স্যার এখানে টুডে ওয়ার্ল্ড নিয়ে তো কিছুই বলাই নাই, মানে বর্তমান সময়ে যে এটা সম্পর্কে তো কিছু বলা নাই। না, এটা নট গিভেন। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। আমরা দেখলাম এখানে উত্তর আছে, উত্তর দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে তো দিয়ে দিছি উত্তরগুলা আগেই। তো আপাতত ক্লাস শেষ, ধন্যবাদ। আর সময় আছে মাত্র 3 মিনিট। স্যার খোদা ওই হাফেজ। যে আমি হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম, মানে হ্যাঁ উইথ ক্লু আমি কিভাবে করব, এটা ভোকাব কিভাবে ডেভেলপ করব স্যার? আমার কাছে মানে ইস আমি এত ক্যান্ডিজ পড়ছি কিন্তু আমার কাছে সব নতুন নতুন, আমি যখন নতুন ক্যান্ডিজে যাচ্ছি উইথ ক্লুটা আমার কাছে আবার নতুন মনে হচ্ছে, আমার কাছে হাই ভোকাব মনে হয়। এটা আমি কিভাবে ওভারকাম করবো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে ওইটাই। মানে প্রথমে প্রশ্নটা বুঝবেন, প্রশ্নটাতে বুঝে চেষ্টা করবেন যে যে ওখানে কি থাকবে। তারপরে প্যাসেজে যাবেন, প্যাসেজের যেই শব্দগুলি থাকতে পারে সেটাকে আপনি নিজের মাথায় ওটাকে মানে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে সেটার স্যার সিমিলার মানে মিনিংটা। ট্রান্সলেট করি মানে আমার মিনিং। আর স্যার আমি তো আপনাকে মনে হয় এটা মেসেজে বলেছিলাম যে আমি যেটা মিনিং করি বা রাইটার্স এটা যেটা মিলে না। বলে তার অপোজিট উল্টা মিনিং হয় আমার। অলওয়েজ আমি উল্টা চিন্তা করি। আচ্ছা, তাহলে আপনার এটা। যেমন ওইখানে ছিল যে ফেয়ারলি হ্যাঁ হ্যাঁ রুটিন, তো আমি এটা নিয়ে চিন্তা করতাম ফেয়ারলি তার মানে এটা হচ্ছে নিখুঁত কোনো নাই, এরকম আচ্ছা ঠিক কিছু আছে। একটা আমি চিন্তা করে যাইতাম। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমি আপনাকে একটা টাস্ক দিব, আপনি ওটা বাসায় বসে করবেন, করে অ্যান্সারটা আমাকে দিবেন আর লিখে দিবেন কেন আপনার উত্তর এইটা। হ্যাঁ, তারপরে আমরা জি বসবো স্যার। আবার আরেকটা ক্লাসে বসবো আমরা, মানে ডিসকাস করব বিষয়টা, ঠিক আছে? তাহলে আর কি একটু ভালো করে বুঝবো যে যে ভুলটা ঠিক কোথায় কিভাবে হচ্ছে, কিভাবে আমরা সঠিক লাইনে আসবো। তো আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ। তো কালকে শুক্রবার, কালকে সম্ভবত কোনো ক্লাস ওকে নিব না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। খোদা হাফেজ। নেক্সট ক্লাস হয়তো শনিবারে। ঠিক আছে, খোদা হাফেজ। গুড নাইট এভরিওয়ান।